or launch Himaji's book. হেমা মালিনী ও দীপিকা পাডুকোনের সম্পর্কের সূত্র আজকের নয়, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে রয়েছে আন্তরিক যোগাযোগ। ২০১৫ সালে হেমা মালিনীর জীবনী গ্রন্থ হেমা মালিনী বিয়ন্ড দ্য ড্রিম গার্লের মোড়ক উন্মোচন করেছিলেন দীপিকা পাডুকোন, যা তাদের এই বিশেষ সম্পর্কেরই একটি স্মরণীয় উদাহরণ। হেমা মালিনী জানিয়েছেন, ভবিষ্যতে তার জীবন নিয়ে বায়োপিক নির্মাণ হলে নিজের চরিত্রে দীপিকা পাডুকোনকে দেখতে চান তিনি। তার মতে এই চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার জন্য দীপিকাই হতে পারেন উপযুক্ত পছন্দ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেমা মালিনী বলেন, দীপিকা চাইলে অবশ্যই এই চরিত্রে অভিনয় করতে পারেন, যে কেউ করতে পারে, তবে দীপিকা একজন সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রী। এ দুজনের মধ্যে আরেকটি মজার মিলও রয়েছে। দীপিকা পাডুকোনের অভিষেক সিনেমা ওম শান্তি ওমে তিনি শান্তিপ্রিয়া চরিত্রে অভিনয় করেছিলেন, যাকে ড্রিমি গার্ল হিসেবে উপস্থাপন করা হয়। অন্যদিকে হেমা মালিনী বহু বছর ধরেই বলিউডের ড্রিম গার্ল নামে পরিচিত। এই মিলকে অনেকে তাদের মধ্যে একটি বিশেষ যোগসূত্র হিসেবেই দেখেন। চলচ্চিত্রে ৬০ বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হেমা মালিনী অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের ভালোবাসা এবং সম্মান প্রদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। হেমা মালিনী ১৯৬৮ সালে সপনো কা সওদাগার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেন। এরপর শোলে, সীতা অর গীতা, ড্রিম গার্ল, ভগবান সহ জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে বলিউডের অন্যতম কিংবদন্তি অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন।